হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে আপনাদের বহুল প্রতীক্ষিত সেই আরবিট্রাজ বেটিং নিয়ে, যে আরবিট্রাজ বেটিং কি, কিভাবে করবেন এবং কারা করবেন। আগেই বলে নিতেছি যে এই আরবিট্রাজ বেটিংটা নিয়ে কিন্তু অনেকেই আছে যে যারা যারা বুঝেন না আর কি, আর যারা কিছুটা বুঝে তারা হচ্ছে মোটামুটি একটা ভালো বিজনেস করতেছে, বুঝতে পারছেন। এই বেটিংটা নিয়ে কিন্তু অলরেডি আমি আমাকে অনেকে রিকোয়েস্ট করছে বা রিপোর্ট করছে যে ভাই দেখেন, এই আরবিট্রাজ দিয়ে এরকম এরকম ভিআইপি গ্রুপের কথা বলে, মানে খুব ভালোই মোটামুটি চটকদারি কথা বলে দেখেন বিজনেস করে ফায়দা লুটতেছে। এখন ভাই বলতেছি, আজকের এই ভিডিও থেকে আরবিট্রাজ বেটিংটা কি এবং কিভাবে করে এবং কারা করলে আপনারা মোটামুটি একটা বেনিফিটেড হবেন, সব কিছু মোটামুটি ভিডিওতে বলবো। আর যাদের যাদের কাছে অবশ্যই এটা মনে মানে সুইটেবল মনে হবে, তারা অবশ্যই এটা করতে পারেন। আগে ফার্স্ট এড ফল আমরা যেটা বলতেছি যে আরবিট্রাজ বেটটা কি। আরবিট্রাজ বেটটা হচ্ছে দুইটা বুক মেকারের মধ্যে, মানে মূলত দুইটা বুক মেকার কোম্পানির মধ্যে ওটসের পার্থক্য। এবং মানে দুইটা বুক মেকার কোম্পানি, বেট উইনার বা Bet65 যেটাই হোক, বা স্পোর্টি বেট। এখন আপনি যদি বেট উইনারের সাথে Bet365 বা স্পোর্টি বেট, এই দুইটার সাথে যদি আপনি পার্থক্য করেন বা কম্পেয়ার করেন, এখন দুইটার মধ্যে যে ওটসটা তারা প্রোভাইড করবে সেটার একটা পার্থক্য, এবং সেই পার্থক্যের অনুযায়ী একটা সালিসির মাধ্যমে আপনি একটা শিওর প্রফিট নিশ্চিত করা হচ্ছে আপনার আরবিট্রাজ বেট। এখন এই আরবিট্রাজ বেটিংটা যদি বলি, প্রফিটের আশা করি আরবিট্রাজ বেটিংটা বুঝে গেছেন যে দুইটা বুকমেকার কোম্পানির মধ্যে যে ওটসের যে একটা পার্থক্য থাকে, সেটাই মূলত একটা সালিসি পার্থক্য থাকে, সেটাকে আরবিট্রাজ বলে। এবং আরবিট্রাজ বা এআরবি, এখন হচ্ছে আরবিট্রাজ বেটিং কারা করবেন এবং কিভাবে করবেন। এখন বলতেছি, যদি আরবিট্রাজ বেটিংটা মূলত হচ্ছে, আপনাদেরকে এট ফার্স্ট আগে বলে নিই, সেটা হচ্ছে যদি প্রফিটের দিকে আপনি তাকান, মানে 4%, 2%, 3%, মানে 5%, বা এটা অনেক সময় 15% পর্যন্ত যাইতে পারে, 15%। মানে আমি একদম সহজভাবে যদি বোঝাই, যে আপনার কাছে যদি মূলত হচ্ছে আপনি একটা স্টেক করলেন, সেই স্টেকের অ্যামাউন্ট যদি 1,000 টাকা হয়, তাহলে আপনার যদি ওই আরবিট্রাজ বেটিংয়ের যদি আপনার 5% হয়, সেক্ষেত্রে আপনি 1,050 টাকার মতো প্রফিট হবে। 10,000 হলে 500 টাকা, 1,00,000 হলে 5,000 টাকা, এরকম। মানে এই আরবিট্রাজ বেটটার মাধ্যমে দেখা গেছে যে মোটামুটি একটা শিওর একটা প্রফিট এখান থেকে মার্জিন করা যায়। এখন এটা আপনি করবেন কি করবেন না, সেটা আপনি পরবর্তী আপনি নিজে থেকে আপনি একটা সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আসি, এখন আরবিট্রাজ বেটটা আপনি ফাইন্ড আউট কিভাবে করবেন, বা এটা কিভাবে এটা আপনি বুঝবেন যে এটা আরবিট্রাজ বেট বা বেট কিনা। এখন আপনাকে এই আরবিট্রাজ বেটটা, এটার কিন্তু আগে আপনাকে বলে রাখছি যে আরবিট্রাজ বেটের যে উইনিং রেটটা মোটামুটি বলা যায় সে একটা শিওর একটা রেট থাকে। কিন্তু আপনাকে দুইটা ডিফারেন্ট ইয়েতে আপনাকে বুক মেকার কোম্পানিতে বা বেটিং কোম্পানি যেটা, দুইটা ডিফারেন্ট বুক মেকার কোম্পানিতে আপনাকে স্টেক করতে হবে। যদি আপনি স্টেক করেন, তাহলে একটা শিওর একটা প্রফিট আপনি এখান থেকে নিতে পারবেন। শুধু একটা বুক মেকার কোম্পানিতে হবে না, দুইটাতে রাখতে হবে। এখন এখন আপনাদেরকে আমি বুঝাই। আর এটা বুঝবেন কিভাবে, সেটা কি আরবিট্রাজ বেট কিনা ভাই। আরবিট্রাজ বেট যারা করবেন বা যারা করবেন চিন্তা করতেছেন, আপনি যদি, আমার মনে হয় আমি গ্যারান্টি দিব, 2 থেকে 3 ঘন্টা ধরে অ্যানালাইসিস করবেন, খুঁজবেন, একটা আরবিট্রাজ বেট পাওয়াটা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। 2 থেকে 3 ঘন্টা আপনি পরিশ্রম করবেন, অ্যানালাইসিস করবেন, সেটা কি আরবিট্রাজ বেট কিনা সেটা খোঁজার জন্য, আপনাকে ফাইন্ড আউট করার জন্য খুবই একটা কষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি ওটসপিডিয়াতে যদি আসেন, তাহলে সেখান থেকে খুব ইজিলি আপনি এখান থেকে ফাইন্ড আউট করতে পারবেন যে এটা কি আরবিট্রাজ বেট। এই যে কী পরিমাণ তারা পার্সেন্টেজ হচ্ছে এখানে দিতেছে। আগেই বলে রাখি, আপনারা যে এখানে যে পার্সেন্টেজটা দেখতেছেন, এটা যখন আপনি অ্যানালাইসিস করবেন, বা আপনি মেনলি যে বুক মেকার কোম্পানিগুলোতে যাবেন, সেটাকে এখানে কিন্তু সেটা পাবেন না, তার অর্ধেক পাবেন বা তারও কম পাবেন।
মানে এখানে যে শোটা করতেছে এখানে 3.29% আপনাকে শিওর একটা প্রফিট দেখাইতেছে। অ্যাকচুয়ালি আপনি যখন এই বুক মেকার কোম্পানিতে যাবেন তার 1/3 ভাগও হবে কিনা সন্দেহ আছে। কারণ কি আমি ইতিপূর্বে অনেক এটার সাথে মিলে মানে ম্যাচিং করছি, এক্সাক্ট এটা পাওয়া যায় নাই, ঠিক আছে। এখন ওরা যেহেতু একটা আপনার হচ্ছে মানে ওটসপিডিয়া বিভিন্ন ওরা হচ্ছে প্রেডিকশনই করে, সেটার উপরে দেখা গেছে যে ওরা ওদের মতো দিয়ে দেয়। এখন আপনি আরবিট্রাজ বেট যদি নিজে থেকে ফাইন্ড আউট করতে চান যে এটা আরবিট্রাজ বেট কি না, সেখানে এই যে এখানে আপনার হচ্ছে ক্যালকুলেশন আছে, বা আপনার আরবিট্রাজ ক্যালকুলেটর লিখে যে আপনি সার্চ দিলেই আপনার এটা চলে আসবে, এই যে আরবিট্রাজ ক্যালকুলেটর। দেন আপনি এখানে এখন আগে বলে নেই যে আপনার একদম মানে আপনি আরবিট্রাজ বেটিংটা হয়তো এখনও অনেকে বুঝেন নাই, যে মানে বুঝতে পারছেন যে দুইটা বুকমেকার কোম্পানিতে ওটসের যে সালিসি পার্থক্য সেটাকে বলে আরবিট্রাজ বেট। এখন আরবিট্রাজ বেটটা কীভাবে বুঝবেন এটা আরবিট্রাজ বেট কিনা, এখন আর এটা কিভাবে করবেন, যাই হোক এটা এখন কিভাবে করতে হয় এটা আমি আপনাদেরকে বোঝাই দিই। এই যে এখানে দেখতেছেন আমি আগেই হচ্ছে দুইটা মানে নিয়ে নিছি। আচ্ছা এখানে দেখেন বুকি এক্স, আপনারা এখানে দেখেন ফার্স্ট আমি এখান থেকে বুঝাই দিই। এই যে দেখেন, যদি দেখেন এই যে প্রথম এখানে দেখেন আপনারা ওটস বুকি এক্স, এখানে ওটস বুকি এক্স মানে আপনার প্রথম একটা বুকমেকার কোম্পানি। যেহেতু আপনাকে বলছি আপনি যদি আরবিট্রাজ বেট করতে চান তাহলে অবশ্যই আপনাকে অফকোর্স আপনাকে দুইটা বুকমেকার কোম্পানিতে অ্যাকাউন্ট থাকতে হবে, সর্বনিম্ন মানে দুইটা বুকমেকার কোম্পানিতে আপনাকে থাকতেই হবে, বা আরও আপনি আদার্স মানে যদি আরবিট্রাজ করতে চান ইভেন আপনাকে আরও 10-12টা থাকতে পারে, ঠিক আছে। কিন্তু আমি সহজভাবে বোঝানোর জন্য বলতেছি দুইটার বুকমেকার কোম্পানিতে অবশ্যই স্টেক করতে হবে যদি আপনি আরবিট্রাজ বেটটা করতে চান আর এখান থেকে প্রফিট করতে চান। তাহলে এখানে বুকি এক্স আমরা ধরে নিলাম বেট উইনার, আর এটা ধরে নিয়েছি হচ্ছে বুকি বুকি এটা হচ্ছে ধরে নিলাম, এটা ধরে নিয়েছি হচ্ছে আপনার মানে বুকি ওয়াই, এটা ধরে নিলাম আমরা হচ্ছে স্পোর্টি বেট, ঠিক আছে। তাহলে বেট উইনার আর স্পোর্টি বেট। আচ্ছা ওটস বুকে এক্সে আমি সহজভাবে বোঝানোর জন্য এটা মার্ক করতেছি যে ওটস বুকে এক্স, এখানে এখন দেখেন বুকে এক্স মানে বেট উইনারে এখন ফিউরি একটা টিম, ফিউরি উইন, এখানে ইএস দিতেছে 1.18 ওটস আর নো দিতেছে 6.880 ওটস, মানে ফিউরি হইতে পারে এটা টেনিসের একটা হইতে পারে। আচ্ছা যাই হোক, এখন দেখেন এখানে আমরা ধরলাম বেট উইনারে এটা অফার করতেছে 1.18 ওটসে, আর আর ফিউরিতে এটা অফার করতেছে 1.14 ওটস এবং নোতে দিচ্ছে 7 ওটস, আর এখানে বেট উইনারে দিচ্ছে নোতে 6.80 ওটস। এখন আপনাকে এটা যদি আরবিট্রাজ, এটা যেহেতু আরবিট্রাজ বেট এটার জন্য এটা বোঝানো হয়েছে এখানে। আচ্ছা বেট উইনারে যদি আমরা এখানে ফিউরি উইন ইয়েস 1.18 ওটসে যদি আমরা স্টেক করি, ঠিক আছে, তখন আরবিট্রাজ আপনি যেহেতু করবেন তাহলে আপনার এখানে বেট উইনার আমরা সরাসরি দেখাই দিই ওটসটা কত আছে এটা। আচ্ছা সরি, আচ্ছা এটা 1.18 আছে না, 1.18 ওটস। দেন হচ্ছে এখানে যেহেতু মানে স্পোর্টি বেট আমরা ধরে নিলাম ফিউরি উইন নোতে আছে হচ্ছে 7 ওটস, ঠিক না। এখন কত স্টেক করবেন এটা এখানে মানে ওই একই হইলো আর কি, 7 ওটস সরি, মানে স্টেক অ্যামাউন্ট আমি ধরলাম 10,000, মানে আচ্ছা 5,000ই মানে স্টেক অ্যামাউন্ট আপনার মতো আমি 1,000 দিলাম, যাই হোক এটা মন মতো একটা, যাই হোক বোঝানোর জন্য। এই যে দেখেন আপনি 1,000 যদি আপনি দেন তাহলে এখান থেকে আপনি 855 ইউএসডি যদি বা মানে ওই পিকচারের অনুযায়ী যদি এখানে দেখায় যে আপনি যেহেতু এই ক্যালকুলেটর অনুযায়ী আপনাকে স্টেক করতে হবে, মানে এটা যেহেতু আরবিট্রেজ বেট এটা বোঝা যাইতেছে যে এখানে আমার প্রফিটের হারটা দিছে। দেখেন যে আপনি দুইটাতে যদি স্টেক করেন এই টিমে উইন হোক বা এই টিমে উইন হোক ইটস ডাজেন্ট ম্যাটার, কিন্তু আপনার প্রফিট এখানে 9.78% থাকবে। আর যেহেতু এখানে এটা দেখাইছে
তাহলে দেখেন এখানে এখানে যেহেতু স্টেক দেখে যে 427 মানে ইউরো, আর এখানে স্টেক দেখেছে 72 ইউরো, তাহলে আপনার এখানেও 504 ইউরো হচ্ছে আপনার, এইটা তো 504 ইউরো, এটা উইন হলো, এটা আপনার হচ্ছে পেড আউট হচ্ছে। আর সেকেন্ড টিমও যদি আপনার উইন হয় সেক্ষেত্রে আপনার 504 ইউরো হচ্ছে। তাহলে যে কোনো একটা টিম উইন হোক, ইটস ডাজেন্ট ম্যাটার, কিন্তু আপনার প্রফিট হচ্ছে 4.89 ইউরো। মানে এটা হচ্ছে জাস্ট এটা দিয়ে মাধ্যমে মানে বুঝাইলাম যে আপনাকে দুইটা ডিফারেন্ট বুক মেকার কোম্পানিতে স্টিক করে আরবিট্রাজ বেটটা ফাইন্ড আউট করতে হবে। আর ফাইন্ড আউট আপনি নিজে নিজেই করতে পারেন, আপনি ওটস মিলাবেন সেটা কি আদৌ কি আরবিট্রাজ কিনা। এখন বলি একদম, আবার এটা বিটিটিএস নিলে, মানে বিটিটিএস দিয়ে একটা এআরবি দেখায় আপনাদেরকে, যে এখানে দেখেন বট টিম টু স্কোর, মানে বেট উইনারে আমরা ধরে নিলাম ইএসএ আছে বট টিমস টু স্কোর, মানে দুই টিম স্কোর করবে। এখানে ইএসএ দেওয়া আছে 2.2 ওটস এবং নোতে দেওয়া আছে 1.7 ওটস। আর আমরা ধরে নিলাম এই যে সেকেন্ড, আমরা এটাকে ধরে নিলাম স্পোর্টিভেট, এখানে দেওয়া আছে বট টিমস টু স্কোর, ইএসএ আছে 1.9 ওটস, নোতে আছে 2.0 ওটস, ঠিক না? এখন আমরা তাহলে কি করব, আমরা যেহেতু বেট উইনারে দেখতেছি এখানে বেশি আছে, যেখানে ওটস বেশি আছে, তাহলে আমরা ইএসি স্টেক করলাম 90 ইউরো। আবার এখানে আবার দেখলাম স্পোর্টি বেটে নো, কারণ কি দেখেন এখানে কিন্তু বেট উইনারে নো আছে 1.7 ওটস আর এখানে আছে 2 ওটস। তাহলে আমরা কি করব, মানে স্পোর্টি বেটে নোতে লাগে মানে স্টেক করব হচ্ছে 100 ইউরো। তাহলে দেখা গেছে যে কোনো স্টেকে আমার উইন হোক না কেন আমার পেড আউট হচ্ছে 200 ইউরো। কারণ কি এখানেও এটাতে যদি আমি ইউএসএ করলাম, এখানে আপনার হচ্ছে 200 ইউরো হচ্ছে, এখানে আমি 100 স্টেক করছি, এখানেও 200 ইউরো, কিন্তু আমার ইনভেস্টমেন্ট ছিল এখানে 90 আর এখানে 190 থেকে, মানে এখানে 5% প্রফিট হয়েছে। এখন আপনি ফাইন্ড আউট করার জন্য আপনি ক্যালকুলেটর ইউজ করতে হবে আপনাকে, এই যে এটা আরবিট্রাজ ক্যালকুলেটর দেখতে হবে। আমি বললাম মানে ফাইনালি আপনি আরবিট্রাজ বেট যদি করেন, খুব পরিশ্রম করে একটা দুইটা ইভেন্ট যদি সারাদিনে আপনি ফাইন্ড আউট করতে পারেন, 5%-এর বেশি আপনি প্রফিট করতে পারবেন না। এখন বলতেছি যে আপনার কারা করবেন, যদি যারা নতুন, যারা মনে করতেছেন যে আমি একটু আরবিট্রাজ বেট করে দেখি, তারা চাইলে যে আপনারা ওটসপিডিয়াতে ঢুকে এখানে অনেকগুলো, এই যে এখানে অনেকগুলো ইভেন্ট পাবেন আপনি। ওরাই মানে আগে থেকে ওরা হচ্ছে মানে আপনার হচ্ছে সার্চ করে আরবিট্রাজ বেটটা ফাইন্ড আউট করে ওরা দিয়ে দিছে ওদের ওয়েবসাইটে। এখান থেকে আপনি মন মতো, এই যে এখানে দেখেন এই অনেকগুলো বুক মেকার আছে যেগুলো আমাদের দেশে সাপোর্ট করে না, এখানে আছে যেহেতু, আপনি এখান থেকে যে কোন কোন বুক মেকারে এই আরবিট্রাজ বেটটা অ্যাভেলেবেল আছে সেটা এখানে শো করবে। সেই অনুযায়ী আপনি আপনার মন মতো করতে পারেন, বা আপনি চাইলে আপনার নিজের ওন অ্যানালাইসিসে আপনি এখান থেকে আরবিট্রাজ বেটটা ফাইন্ড আউট করতে পারেন। আপনার প্রথম টিমের ওটসটা, মানে আপনাকে যদি বট টিমস টু স্কোর একটাতে ইয়েস নেন আর অপরটাতে নো নিতে হবে। আপনি যেই স্টেকটাই করেন না কেন আপনার একটাতে পজিটিভ স্টেক করতে হবে আর একটাতে নেগেটিভ ওটসে স্টেক করতে হবে। মানে দ্যাট মিনস আপনাকে বলতেছি, মানে আমরা এখানে দেখি মানে অপশন যেটা যদি আপনি ওভারও নেন, মানে এখানে এখানে দেখতেছি যে আমরা মানে 2 এখানে হয়তো 2.5 ওভারে এই ওটস আছে। আপনি যদি বেট উইনারে এই স্টেকটা করেন, আপনি আবার যে অপোনেন্ট যেই বুক মেকারে এখানে যদি ওটসটা বেশি থাকে, মানে এখান থেকে যদি ওখানে বেশি হয় সেই ক্ষেত্রে আপনি করতে হবে। আর আরবিট্রাজ বেটটা কিনা এখান থেকে যে আপনি শিওর একটা প্রফিট পাবেন কিনা সেটার জন্য অবশ্যই ক্যালকুলেটর ইউজ করতে হবে। আপনার প্রথম ওটসটা কত আর সেকেন্ড ওটসটা কত আর স্টেক করবেন কত, এই ক্যালকুলেটর করলে এখান থেকে আপনি মানে ফাইন্ড আউট করতে পারবেন এই আরবিট্রাজ বেট কিনা। এখন ভাই ফাইনালি আসল কথায় আসি যে আরবিট্রাজ বেটটা কি আপনার জন্য কি এলিজিবল, বা আমার জন্য কি এলিজিবল কিনা, বা আমি এখান থেকে কেমন বেনিফিট পাবো। এখন বলতেছি ভাই, কষ্ট করে আপনি আরবিট্রাজ বেট ফাইন্ড আউট করে যদি বের করতে পারেন ভাগ্যক্রমে, কিন্তু আপনার কাছে যদি প্রপার অ্যামাউন্ট না থাকে, যদি আপনার একটা মোটামুটি একটা ভালো পরিমাণ ব্যাকআপ অ্যামাউন্ট না থাকে, তাহলে আমি মনে করি আপনার জন্য আরবিট্রাজ বেটটা না, একদমই না।
কারণ কি আপনার ইনভেস্টমেন্ট যদি মিনিমাম 5 লাখ 10 লাখ বা 1 লাখও হইলেও হোক, এটা যে এইরকম অ্যামাউন্ট যদি হয় বা আশা করা যায়, তাহলে আপনার জন্য এটা মোটামুটি বলা যায় একটা প্রফিটেবল একটা স্ট্র্যাটেজি হবে। কিন্তু আপনার যদি ইনভেস্টমেন্ট 1,000 5,000 10,000 টাকা হয়, আপনি খুব কষ্ট করে একটা 10,000 টাকা দিয়ে আরবিট্রাজ বেট ফাইন্ড আউট করলেন, স্টেক করলেন, সেক্ষেত্রে আপনি 5% বড় যদি 500 টাকা 1,000 টাকায় পেড আউট করবেন। কিন্তু তারপরও দেখা যায় 2টা বুকমেকারে আপনাকে মানে একটু কষ্টসাধ্য হয়ে যায়। কিন্তু আপনি যদি মাগনা জিনিসটা চিন্তা না করে আপনার মাথাটা খাটাইয়া আপনি 1.05 ওটস বা 1.1 ওটস কিন্তু আপনি নিজেই বানাইতে পারবেন। তাহলে ওই আরবিট্রাজের পিছনে ছোটাটা আমি বোকামি মনে করি। মানে আপনি যদি ফ্রিতে একটা জিনিস খাইতে চান, বারে একটা জিনিস মনে রাখবেন, ওই জিনিসটা কিন্তু স্থায়ী হয় না। যেটা মানে মাগনা জিনিসটা একদম পরিশ্রম ছাড়া পাওয়া যায়। কিন্তু আপনার মধ্যে যদি ওইরকম ইন্টেনশন থাকে যে না আমি পরিশ্রম করেই করব, তাহলে ভাই একটু নিজের দিমাগটা খাটান, অ্যানালাইসিস করেন, একটু পরিশ্রম করেন, একটু 10টা মিনিট 20টা মিনিট 30টা মিনিট আপনি পরিশ্রমের জন্য, অ্যানালাইসিসের জন্য সময় দেন। আপনি এমনিতে 1.2 ওটস 3 ওটস একটা সেভ একটা অবশ্যই একটা পেয়ে যাবেন। কিন্তু আরবিট্রাজে 2% 3% 4% 5%-এর জন্য আমি মনে করি এত পরিশ্রম করাটা বোকামি। যদি না আপনার কাছে সাফিসিয়েন্ট ওই পরিমাণে একটা ইনভেস্টমেন্ট থাকে বা ব্যালেন্স থাকে, যদি আপনি মানে অনেক মিলিয়নার হন বা অনেক হিউজ একটা ইনভেস্টমেন্ট থাকে, তাদের জন্য আরবিট্রাজটা একদম একটা পারফেক্ট একটা বিষয়। কিন্তু দেখা গেছে যে আপনার আমার অ্যামাউন্ট যেহেতু মানে অনেক রেস্ট্রিকশন ব্যালেন্স, সেই ক্ষেত্রে দেখা গেছে যে আরবিট্রাজ না করে পরিশ্রম করে অ্যানালাইসিস করে যদি 1.1 ওটসও যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, এটার জন্য আমাদের জন্য অনেক ভালো। এই যে এখানে দেখেন, এখানে যদি আপনি দেখা যায় 27 মিনিট শেষ 2.5 আন্ডারে একটা মোটামুটি আশা করা যায় এখানে এর একটা স্কোর হইলেও হইতেও পারে। কিন্তু 1.9 ওটস কিন্তু আপনি 0.9 ওটস এমনি পাচ্ছেন, 9% প্রফিট পাচ্ছেন এখানে। এখন আমি যদি এখানে আপনাদের সামনে একটি স্টেক করিয়ে দিলাম, এখানে অলমোস্ট আমি কিন্তু 9% প্রফিট এখানে হয়েই গেছে, ঠিক না? তাহলে কেন ভাই আমি আরবিট্রাজের পিছনে ছুটে আমি অ্যানালাইসিস করি এখানে, যে অ্যানালাইসিসটা আমি আরবিট্রাজ বেটটা ফাইন্ড আউট করব, মানে আমি কোনটা বুঝাইতে চাইছি, আমি যে সময়টা ওখানে নষ্ট করব, এই সময়টা যদি আমি অ্যানালাইসিসে ব্যয় করি, আমি মনে করি এখান থেকে একটা ভালো আউটপুট পাবো। আশা করি ভাই বুঝতে পারছেন। আর যদি তাও না বোঝেন আমাকে ইনবক্সে মেসেজ করেন, ইনশাল্লাহ আমি বুঝাই দেবো। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।